এবি পার্টির পক্ষ থেকে আমাদের কলিগ ব্যারিস্টার সানি প্রস্তাব করেছেন যে এইটার ব্যাপারেও বাকি উপদেষ্টা কারা হবেন সেখানেও বাছাই কমিটির একটা মতামত নেওয়া যেতে পারে, তবে সেটা প্রধান উপদেষ্টা নিতে বাধ্য নন। আবার আলোচনাতে এটাও এসছে চয়েস র্যাঙ্কে যাদের দ্বিতীয় নাম ছিল, তৃতীয় নাম ছিল, চতুর্থ নাম ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে, তাদেরকেও আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে নিতে পারি কিনা। আলোচনাটা এখন এই জায়গাতে আছে, প্রায় 90% হয়ে গেছে। আমরা ধারণা করছি বাকিগুলো লাঞ্চের পরে কমিশন এই ফাঁকে একটু বসে বাকি প্রস্তাবনা করে এটা মোটামুটি আজকে আমরা একমত হয়ে যাব। কিন্তু এই যাওয়ার মধ্য থেকে মাথায় রাখতে হবে যে আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গা বাকি রয়ে গেছে। আজকের আলোচনা করবার বাইরে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টিতে আনতে চাই। আপনাদের হয়তো আজকে নজরে পড়েছে জুলাই যোদ্ধা সংসদ নামে একটা প্ল্যাটফর্ম আজকে এখানে একটা মানববন্ধন করেছে, ছোট আকারে সকালবেলা, যদি আপনাদের চোখে পড়ে থাকে। এবং তারা আমরা দেখলাম আগামী কয়েকদিনই এখানে আসবেন। জুলাই যোদ্ধা সংসদ হচ্ছে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য বেশ কিছু বিষয় ক্যাম্পেইন করছে। তারা তাদের দাবি মোতাবেক প্রায় 8,000 সদস্য পরিবারকে রিপ্রেজেন্ট করেন, যেটা সংখ্যাটা বিশাল। আপনারা জানেন যে এখন পর্যন্ত নিবন্ধিত আহত পরিবারের সংখ্যা, আহত ব্যক্তির সংখ্যা হচ্ছে 14,000। আরও 1700 প্রক্রিয়াধীন আছে, বাকি আরও 3,000 আহত জুলাই যোদ্ধার ব্যাপারে যাচাই বাছাই চলছে। তাদের অনেকগুলো দাবি আছে। আজকে তারা যে দাবিটা নিয়ে এসছে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদটা এই মাসের মধ্যে যেন করা হয়। তা না হলে তারা বলছে তারা 31 তারিখে শাহবাগে একটা মহাসমাবেশ করবেন সকল আহত এবং শহীদ পরিবারকে নিয়ে। আরেকটা বিষয় তারা বলেছেন যে বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আগস্টের যোদ্ধাদেরকে 5% কোটা দেওয়া হচ্ছে। ওনারা এই কোটার বিরুদ্ধে এবং এই দাবিগুলোকে আমরা ন্যায্য মনে করি। আমরা বোধ করছি যে এই কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে মেধার ভিত্তিতে একটা সমাজ এবং রাষ্ট্রকে গড়ে তোলবার যে আজাদির লড়াই আমাদের শত বছরের, যেটা 71 থেকে 24-এ বারবার ফিরে এসছে, এই কোটার বিরুদ্ধে জায়গাটা নিয়ে ওনারাও কথা বলছেন। ওনারাও বলছেন যে এটা করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার মতো করে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ছোট করা হচ্ছে, হেয় করা হচ্ছে এবং এটার মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদেরকে অসম্মান করা হচ্ছে। সেটাও খুব ন্যায্য দাবি বলে আমরা মনে করি। তো আমাদের বিনীত অনুরোধ, আপনারাও এটাও জাতির সামনে তুলে ধরবেন। ওনারা রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছেন এই যৌক্তিক দাবিটা নিয়ে কমিশনে যেন আমরা আলোচনা করি। আর একটা বিষয় আমাদের কাছে এসছে, পুলিশ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার নিয়ে তেমন কোনো আলোচনা এখনও কমিশনে হয় নাই। আমাদের পক্ষ থেকে ইনফরমালি এবং কয়েকটা দল ফরমালি অলরেডি এজেন্ডাভুক্ত করবার জন্য আবেদন করেছেন। আমরাও এটা মনে করি যে কমিশনে এটা গুরুত্বের সাথে আলোচনা হওয়া উচিত।